তুলে দেখান। আশা করি এখানে যারা ওয়াদাবদ্ধ হয়েছে আগামীতে তাদেরকে সাথে নিয়ে এই সমাজের সুন্দর সমাজ বিনির্মাণে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং যারা সংখ্যালঘু বলে আজকে, আমরা সংখ্যালঘু বলি না। আমার সংখ্যাগুরুদের যে অধিকার, সংখ্যালঘুদের সেই অধিকার। সংখ্যালঘুরা নির্দ্বিধায় পূজা পার্বণ করতে পারবে, বইয়ের কোনো কারণ নাই। তাদেরকে পাহারা দিতে হবে কেন? আমরা আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যদি নির্ভয়ে করতে পারি, হিন্দুরাও নির্ভয়ে কাজ করবে। আপনারা জানেন এই স্বাধীনতার বিরোধিতা করতে গিয়ে আমাদের তখন 30 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধ শহীদ হয়েছিলেন। আমাদের 3 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছিল। তার মধ্যে অন্যতম সহযোগী ছিল উনি অত্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক। আপনারা জানেন ওনার উপরও প্রথম দিন উনি প্রচারণায় গিয়েছেন, ওনার উপরে হামলা করে ওনাকে গুলিবিদ্ধ করা হয়েছে, আহত করেছেন। সাথী ভাইরা আমার, এই প্রতিশোধ যদি নিতে হয় তাহলে আমাদেরকে আজকে সভা থেকে প্রতিজ্ঞা করতে হবে, শপথ করতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে নির্বাচিত করে ভোট দিয়ে এরশাদ ভাইকে নির্বাচিত করে আমরা সেই হামলার প্রতিশোধ নিব। সাথী ভাইরা আমার, আজকে এরশাদ ভাইয়ের নেতৃত্বে আমরা এরশাদ ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আজকে আমরা সকল বোয়ালখালী উপজেলা পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এরশাদ ভাইকে নির্বাচিত না করে আমরা ঘরে ফিরে যাব না। এই ঐক্যের মধ্যে কোন রকমের ফাটল করাতে পারবে না ইনশাআল্লাহ। পরিচ্ছন্ন রাষ্ট্রপতি যে আর আগামী ফেব্রুয়ারি মাসের যে তারিখে নির্বাচন এই তারিখে আর ব্যাপক মাহবুল ব্যাপক লিয়ে যার যে অবস্থা যেভাবে আছে ব্যাপক লিয়ে যারা সৈকটি বলে ব্যাপক যাই এবং সেটা যারা ব্যাপক দিয়ে যথাযথ সাবধান শিশু এই কথা বলে এবং নেতৃবৃন্দ আরো একটু উদাহরণ বলি বিএনপি আরো আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ওনার প্রার্থী আলহাজ এরশাদুল্লাহ ভাই এই 8 আসন থেকে নির্বাচন করছেন। উনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং দানের শীষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দানের শীষকে বিজয় করার আহ্বান জানিয়ে যখন হানাদার বাহিনীরা বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন আওয়ামী লীগের কোন নেতারা বাংলাদেশের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়নি। হানাদার বাহিনীরা যেই বাংলাদেশে আজকে একটি পর্যায়ে যারা বাংলাদেশ জাতীয়বাদী দলের বিপক্ষে যারা নির্বাচন করবে, তারা সেই হানাদার বাহিনীরা সে সময় বাংলাদেশের নিরীহ মানুষের উপর পাকিস্তানি সৈন্যদের নিয়ে বিভিন্নভাবে নির্যাতন নেতৃত্বে এখানে যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন সময় আমাদের দলের নেতা কর্মীর উপর হামলা করেছে, মামলা দিয়েছে, তাদের কাউকে ক্ষমতা দেয় নাই। আজকে এই সমাবেশ প্রমাণ করেছে সেই হামলা মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে দাবিয়ে রাখা যায় নাই। আজকে এই সমাবেশ হাজারো মানুষের সমাবেশে পরিণত হয়েছে। প্রমাণ হয়েছে এই শ্রীপুর করণদ্বীপের মাটি বিএনপির কাছে, করণদ্বীপের মাটি আইসির কাছে আপনারা সেটা আমরা প্রমাণ করবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ ধন্যবাদ। 10টা ইউনিয়ন আছে, 10টা ইউনিয়নও এরকম সভা হবে ইনশাআল্লাহ। কারণ এই সভার নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়েছে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুদ্রিত রাখার জন্য আমরা সবাই দানের শীষের পাত্রে আলহাজ এরশাদুল্লাহ ভাইকে বিজয়ের মালা উপহার দেবো ইনশাআল্লাহ। বিজয় দিবসের আলোচনায় শুধু একটি কথা বলতে হয়, বাংলাদেশ যে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা গত 28 বছর এই বাংলাদেশের জনগণকে ভোট দেওয়ার অধিকার
না, তাই জিয়ার হাতকে শক্তিশালী করে, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে, বিএনপিকে শক্তিশালী করে একটি ভোট আপনারা দানের শীষ মার্কায় দেওয়ার করতে হয়েছে। দানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা আজিজুল হক চেয়ারম্যানের নেতৃত্বে আপনাদেরকে দিক নির্দেশনা দেবে। আপনারা দানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উদ্যত আহ্বান জানিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশে আজকে নির্বাচনকে প্রতিহত করার বিষয় রয়েছে, এক একদিন এক একটা প্রবণতা ছড়িয়ে যাতে নির্বাচনকে পেছানো যায়, নির্বাচনকে ভণ্ডুল করা যায়, তারা সেই জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমাদেরকে জনসাধারণকে আমাদেরকে যে 17 বছরের আমাদের কষ্ট যে আমরা বুঝতে পারি নাই, যখনই আজকে আমরা আমার ভোট আমি দেবই 16 ডিসেম্বর এমনি এমনি হয় নাই, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের পতাকা আসছে। বন্ধুরা আমার, এই 30 লক্ষ মানুষ কাদের ইশারায় প্রাণ দিতে হয়েছে? আজকে প্রতিটি ইউনিয়নের যে আমাদের প্রস্তুতি সভা বা প্রতিটি ইউনিয়নের আমাদের বিজয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিজয় মাস, সেই হিসাবে আমি মনে করি প্রতিটি ইউনিয়নে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আজকে বোয়ালখালীর প্রতিটি ইউনিয়ন, আমরা প্রতিটি বোয়ালখালী পৌরসভা যারা একসময় ভিন্ন ভিন্নভাবে গ্রুপ করলো, আজকে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের ফরন্দ্বীপ ইউনিয়ন থেকে শুরু করেছি প্রতিটি ইউনিয়নে। সেই হিসাবে প্রতিটি ইউনিয়নে আমরা এরকম করে একটা জনসভা করবো। 16